আজ আমরা কথা বলবো কার্টুন অ্যানিমেটর 4 নিয়ে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে কার্টুন অ্যানিমেটর 4 আপনার পিসিতে ইনস্টল করবেন এবং রান করবেন। আজকের টোটাল যে বিষয়টা মানে কেমনে এখানে অ্যাক্টর বা ব্যাকগ্রাউন্ড বা অ্যানিমেশন করবেন ডিটেলসে মোটামুটি এর ইন্টারফেসটা আপনাদের সাথে পরিচয় করে দিব। সো লেটস গেট ইট। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে কার্টুন অ্যানিমেটর 4, এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে ফাইল, এডিট, ক্রিয়েট অ্যানিমেশন, হ্যাঁ, কন্ট্রোল, রেন্ডার, ভিউ, উইন্ডো হেল্প। উইন্ডোতে যদি আসেন দেখেন এখানে অনেক কিছু পাবেন। হ্যাঁ, বাই দ্য বাই এগুলো আপনারা দেখে নেবেন। তো এখানে মেন যেটা সেটা হচ্ছে যে কিভাবে আপনি এখান থেকে অ্যানিমেশন করবেন। তো এখানে কন্ট্রোল মানে কোনো কিছু যদি আপনার এখান থেকে মিসিং হয় বা হাইড করতে চান এভাবে করতে পারবেন। উইন্ডোজে আসবেন অ্যান্ড কন্ট্রোল ম্যানেজার। হ্যাঁ, তো এখানে কাস্টম অ্যান্ড টেমপ্লেট, এখানে কিছু রেডি টেমপ্লেট আছে যেগুলোর জন্য আসলে কার্টুন অ্যানিমেটর 4টা বিখ্যাত বা অনেকটা দ্রুত কাজ করতে পারবেন। ঠিক আছে, যেটা অ্যাডোবিতে সুযোগটা আপনি পাবেন না। তো একটু পরে আমরা দেখবো যে এখানে কোন ধরনের টেমপ্লেট আমরা পাবো। আদারওয়াইজ আপনি চাইলে এখান থেকে কাস্টমভাবে ফটোশপ বা ইলিস্ট্রেটর দিয়ে আপনি এখানে সুন্দর করে ড্র করে নিতে পারবেন বা আপনার মন মতো করে আপনি আপনার ক্যারেক্টার রেডি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রেডি করতে পারবেন। ঠিক আছে, তো প্রথম অবস্থায় আমরা এখানকার যে রেডি টেমপ্লেটগুলো আছে বা রেডি যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এখানে আমরা টেমপ্লেটে আসলাম অ্যান্ড কাস্টম টেমপ্লেট। আপনার এখানে যদি কোনো কিছু সেভ করতে হয় তাহলে প্লাস আইকনে করে এখানে আপনি সেভ করতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু আমার এখানে আসলে কোনো কিছু নাই বা কিছু করিনি, দ্যাটস ওয়াই আমি এখানে কিছু করব না। এখানে আমি অ্যাক্টরসে আসবো। আসার পর এখানে দেখেন কাস্টম অ্যাক্টরে আমার কিচ্ছু নাই। হ্যাঁ, সো আমার যেহেতু কিছু না, আমি টেমপ্লেট এখান থেকে দেন ক্যারেক্টার, এখানে G3, হ্যাঁ, এখানে হিউম্যান, দেখেন অনেক কিছু আছে। তো আপনারা এখান থেকে বোনস পাবেন। তো আমি প্রথমে যদি হিউম্যানের উপরে আসি, এখানে দেখেন অনেক কিছু আছে। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডি ক্যারেক্টার। কোনো একটা সময় এখানে দেখেন সাইড ভিউ, হ্যাঁ, তো কোনো একটা কাজে আপনি এটা ইউজ করতে পারবেন। দেন নিচেরটা আসলে দেখেন এখানে রেডি ক্যারেক্টার আছে। তো চাইলে এই প্রত্যেকটা আপনি ওপেন করতে পারবেন। ঠিক আছে, তো এই রেডি ক্যারেক্টারগুলো সে আমি এটা ওপেন করব। দেখেন এটার উপর ডাবল ক্লিক করলাম অ্যান্ড এটা ওপেন হয়ে যাবে। ওয়েল, তো এটা দেখেন ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। দেন আমি যদি এটা ডিলিট করতে চাই তাহলে এটা আমি ডিলিট সিলেক্ট করে ডিলিটে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও দেখেন ব্যাক ভিউস ও আছে। দেখেন এটা মানে পেছন দিকের যে ভিউটা। ঠিক আছে, তো এটাও আপনি পাবেন অ্যান্ড আপনার মতন করে আপনি এটা রান করতে পারবেন। তো আমি আগে দেখি যে এখানে আসলে কি কি আছে। এখন এর ভেতরে এসে দেখলাম যে ক্যাট আছে, ডগ আছে, হ্যাঁ, কিছু আছে। দেন পরেরটা আসি, দেখেন এখানে ফ্লাওয়ার্স, তো একটা ফুল আছে সূর্যমুখী ফুল। তো চাইলে এটা এই ফুলটা কিন্তু কথা বলতে পারবে। ঠিক আছে, আই ব্লিঙ্কস করতে পারবে, এভরিথিং সব কিছু করতে পারবে, শুধু হাঁটতে পারবে না কারণ এর কোনো পা নাই। আপনি চুড়িতে দেখেন যে অনেক ফুল বা অনেক কথা বলতে পারে। কথা বলা ফুল আছে, কথা বলা গাছ আছে। তো আপনি এইভাবে এখানে ট্রি হয়তো নাই আমরা যদি চাই খুব সহজে ট্রি এখানে কোনো গাছকে কথা বলাতে পারি, সেটা বাই দা বাই আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আগে আমরা এখানকার রেডি টেমপ্লেটের সাথে একটু পরিচিত হয়ে নিই। খুব সহজে আমরা সেগুলো তৈরি করব কোনো ঝামেলা ছাড়াই। তো এখানটা তো দেখলাম উইংসের ভেতরে কি আছে। এখানে দেখেন বার্ড, পাখি আছে। হ্যাঁ, এখানে পাখি আছে। তো পাখিটা আপনারা চাইলে বড় ছোট করতে পারবেন। হ্যাঁ, এটা ডিলিট করে দিলাম। দেন এখান থেকে আরও কি কি আছে। সো উইংস বনে যদি আপনি আসেন দেখেন অনেক কিছু পাবেন এখানে। এটা যদি আমি ওপেন করি, দেখেন এটা ওপেন হচ্ছে।
সো দ্যাটস ইট। হ্যাঁ, এখন এটা যদি আপনি এখান থেকে আপনি আপনার ফাইলগুলো ইম্পোর্ট করতে পারবেন, অ্যান্ড এখান থেকে আপনি ভয়েস ওভার করতে পারবেন। আপনি চাইলে টেক্সট ভয়েস করতে পারবেন, হ্যাঁ, ওয়েব ফাইল, হ্যাঁ, কোনো ফাইল যদি আপনি এখানে চান। তাছাড়া এখান থেকে যদি রেকর্ড ভয়েস, সো আমি রেকর্ড ভয়েসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। হ্যালো, আমি একটা ডেমো ক্যারেক্টার আজকে আপনাদের দেখাবো কিভাবে কার্টুন অ্যানিমেটর আপনি ইউজ করবেন। তো আমি এই পর্যন্ত দিলাম, অ্যান্ড এটা ওকে করি। হ্যালো, দেখেন আমি একটা কথা বলছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট এটা কার্টুন অ্যানিমেটর আপনি ইউজ করবেন। ওকে, তো এভাবে আপনি যদি রিমুভ অবজেক্ট অ্যানিমেশন এখানে ক্লিক করলে টোটাল মানে বিষয়টা রিমুভ হয়ে যাবে, যে অ্যানিমেশনগুলো হয়েছে আর কি। দেন আপনি এখান থেকে G2-তে আসবেন। G2-তে দেখবেন আরও কিছু রেডি ক্যারেক্টার আছে, হ্যাঁ, G2-তে এইগুলো পাবেন। অ্যান্ড G3-তে দেখবেন হিউম্যান আছে, এইগুলা হিউম্যানের অনেকগুলাই পাবেন। অ্যান্ড অ্যানিমালসে দেখি কী আছে, এখানে দেখেন ডিয়ার আছে, হরিণ আছে, হ্যাঁ, আর যেগুলো আছে এগুলো আপনার কাজে। একটা আছে দেখেন ভালো ক্যারেক্টার, এটা ক্যাট আছে, এটা ডগ, হ্যাঁ, চাইলে আপনি এগুলোর সাথে দেখেন ডিয়ারটা যদি আমি ওপেন করি, এটা হচ্ছে হরিণ, হ্যাঁ, হরিণকে আপনি কথা বলাতে পারবেন ইচ্ছা মতো। সো এটা আমি ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড আর কী আছে এখানে, মোটামুটি ফ্রি বোন উইংসের ভেতরে দেখেন এইগুলো আছে, হ্যাঁ, এখান থেকে হ্যান্ড, হ্যাঁ, এইগুলো আছে। সো এখানে আপনি আরও কিছু রেডি ক্যারেক্টার পেয়ে যাবেন। রেডি ক্যারেক্টারের ভেতরে অ্যানিমেশন রেডি থাকবে, রেডি টেমপ্লেট থাকবে। তো আমি একটা সিম্পল যে কোনো একটা জিনিস আমি এখান থেকে ইয়ে করব, অ্যানিমেট করব। যেমন এটা দেখেন, আমি যদি একটা ক্যাট নিই, ক্যাট, ওকে, আমি বিড়ালটা এখানে নিলাম। অ্যান্ড এটা যদি আমি হাঁটাতে চাই তাহলে আমি অ্যানিমেশনে আসবো, অ্যান্ড অ্যানিমেশনে মোশন, অ্যানিমালস, ক্যাট, মুভ, হ্যাঁ, ওয়াক, এটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন বিড়ালটা কিন্তু হাঁটছে। সো কন্ট্রোল জেড, এই হাঁটাটা আমার কেমন একটা লাগছে, এটা আমি নেব না। দেখেন একটা হাঁটছে, একটা বিড়াল হাঁটছে। তো এটা যদি আমি এখান থেকে মোশনটা বাড়িয়ে দিতে চাই, এই যে মোশন, দেন এই মোশনটা যদি আপনি টেনে নেন এখান থেকে তাহলে বাই দ্য ওয়ে এটা ইয়ে হবে, হ্যাঁ। সো আমি 80 ফ্রেমে আসার পর এটার আমি পজিশনটা চেঞ্জ করে দিব, দেখেন। অ্যান্ড আমি যদি প্রথম থেকে এটা প্লে করি, হ্যাঁ, ওকে, তো এটাই পর্যন্ত মুভ হচ্ছে। চাইলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারেন। দেখেন এখানে সিন আছে, সিনের ভেতরে যদি আমি আসি তাহলে এখানে টেক্সট ইউজ করতে পারবো, সাউন্ড ইউজ করতে পারবো, হ্যাঁ, সাউন্ড, টেক্সট, অ্যান্ড এখান থেকে আমরা মোটামুটি অনেক কিছুই ইউজ করতে পারবো। তো চাইলে আপনারা টেক্সটও ইউজ করতে পারবেন। এখানে দেখেন কিছু টেক্সট আমি এখানে অ্যাড করে দেখাচ্ছি। এই যে এখানে আপনি লিখবেন ওকে, দেখেন এটা আমি টাইপ করলাম, হ্যাঁ, এটা আপনি চাইলে অ্যানিমেটও করতে পারবেন। যেমন আমি যদি একটু দেখাই, এটা অলরেডি অ্যানিমেট হচ্ছে, হ্যাঁ,
এখানে আরেকটা অসুবিধা আছে, সেটা হচ্ছে কি ফ্রেমগুলো আপনাকে একটু মানে ভালোভাবে দেখে শুনে তারপর আপনি এই কি ফ্রেমের কাজগুলো করবেন। সো এই হচ্ছে ব্যাপার। তো পরবর্তীতে আমরা আরও কিছু শিখব। তো আজ এই পর্যন্তই।